এই মুহূর্তে লেটেস্ট আপডেট, বাংলার বাড়ির টাকা ছাড়লো নবান্ন। হ্যাঁ, ঠিকই শুনছেন বন্ধুরা, ইতিমধ্যে বিগ ব্রেকিং নিউজ উঠে এসেছে। বাংলার বাড়ি প্রকল্পের আওতাধীনে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা ইতিমধ্যে নবান্নের তরফে ছাড়া হলো। পঞ্চায়েত দপ্তরের তরফে জেলা শাসককে টাকা পাঠানো হয়েছে। এবার আপনাদের ব্যাংকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় দ্বিতীয় কিস্তি 60,000 টাকা কবে ক্রেডিট হবে তা ইতিমধ্যে সরকারের তরফে সম্পূর্ণ নতুন আপডেট দিয়ে জানানো হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এবারে 8 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, কোন সকল উপভোক্তাকে টাকা দেওয়া হবে আর কোন সকল উপভোক্তাকে টাকা দেওয়া হবে না। পাশাপাশি PWL অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে থাকা যে সকল উপভোক্তা রয়েছেন তাদের টাকা কবে নাগাদ দেওয়া হবে এবং ইতিমধ্যে কোন 8 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের করে 60,000 টাকা দ্বিতীয় কিস্তি হিসাবে দেওয়া হচ্ছে, এই চলতি মে মাসের কত তারিখ থেকে আপনাদের ব্যাংকে সেই টাকা জমা পড়বে ইতিমধ্যে রাজ্যের সরকারের তরফে সম্পূর্ণ নতুন আপডেট দিয়ে জানানো হয়েছে। সরাসরি অন স্ক্রিন দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আপডেট। বাংলার বাড়ির টাকা ছাড়লো নবান্ন। এ মাসে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন রাজ্যের 7,95,000 উপভোক্তা, অর্থাৎ প্রায় 8 লক্ষ উপভোক্তা। এখানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, বাংলার বাড়ি প্রকল্পের আওতায় দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার কথা ছিল তো 12 লক্ষ উপভোক্তার, তাহলে কেন 8 লক্ষ উপভোক্তাকে এখন টাকা দেওয়া হচ্ছে? তাহলে ইতিমধ্যে যদি 8 লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা করে দেওয়া হয়, তাহলে বাকি যে 4 লক্ষ উপভোক্তা বাকি রয়েছে সেই সকল উপভোক্তাকে কবে দেওয়া হবে এবং তাদের টাকা কেনই বা দেওয়া হচ্ছে না? ইতিমধ্যে রাজ্যের সরকারের তরফে এ প্রসঙ্গে সম্পূর্ণ নতুন আপডেট দিয়ে জানানো হয়েছে। বাকি 4 লক্ষ উপভোক্তাকে কবে টাকা দেওয়া হবে এবং PWL লিস্টে থাকা উপভোক্তাদের কবে টাকা দেওয়া হবে এবং এই 8 লক্ষ উপভোক্তার ব্যাংকে কবে টাকা ঢুকবে, একেবারে সমস্ত আপডেট এই ভিডিওতে জানতে পারবেন। এই ভিডিওটি ম্যারাথন ভিডিও হতে চলেছে, সম্পূর্ণ আপডেট এক ভিডিওতেই পেতে চলেছেন। ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা কল্পনাও করতে পারবেন না, কাজেই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় লপ্তের টাকা দেওয়া শুরু করতে চলেছে রাজ্য। চলতি মাসেই সেই টাকা পৌঁছে যাবে গ্রাহকদের অ্যাকাউন্টে, অর্থাৎ এই মে মাসেই কিন্তু সকল উপভোক্তাদের ব্যাংকে টাকা ঢুকে যাবে যারা টাকা পাওয়ার কথা। বৃহস্পতিবার থেকে পঞ্চায়েত দপ্তরের তরফে সেই টাকা প্রত্যেক জেলা শাসকের কাছে পাঠানো শুরু হয়েছে। বুঝতেই পারছেন, বৃহস্পতিবার থেকে পঞ্চায়েত দপ্তরের তরফে প্রত্যেক জেলার ট্রেজারিতে টাকা পাঠানো হয়েছে। প্রথম কিস্তির টাকার সময় যেভাবে টাকা দেওয়া হয়েছিল, অর্থাৎ পঞ্চায়েত দপ্তরের তরফে প্রত্যেক জেলার ট্রেজারিতে টাকা পাঠানো হয়েছিল, ঠিক একই প্রসিডিওর অবলম্বন করে এবারেও পঞ্চায়েত দপ্তরের তরফে প্রত্যেক জেলার ট্রেজারিতে কিন্তু টাকা ইতিমধ্যেই পাঠানো শুরু করেছে বৃহস্পতিবার থেকে এবং সেই টাকা ইতিমধ্যে জেলা ট্রেজারিগুলিতে এসে জমা হচ্ছে। নবান্ন সূত্রে খবর, যে সমস্ত উপভোক্তার বাড়ির লিন্টেল বা লিন্টন পর্যন্ত হয়েছে তারাই কেবল দ্বিতীয় লপ্তের টাকা পাবেন, অর্থাৎ যে সকল উপভোক্তারা বাড়ির প্রথম কিস্তি 60,000 টাকা পাওয়ার পর লিন্টন পর্যন্ত কাজ সম্পূর্ণ করেছেন সেই সকল উপভোক্তাদেরই একমাত্র দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। সেই তালিকায় 7,95,000 উপভোক্তা রয়েছেন। তো বুঝতেই পারছেন, এই বাড়ির লিন্টন পর্যন্ত কাজ সম্পূর্ণ করেছেন 7,95,000, অর্থাৎ এই 7,95,000 উপভোক্তা এবার দ্বিতীয় কিস্তির টাকা পেতে চলেছেন। চলতি মাস থেকে বাড়ি বানানোর সেই টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে, অর্থাৎ এই মে মাস থেকেই উপভোক্তাদের ব্যাংকে সেই দ্বিতীয় কিস্তির টাকা হস্তান্তর করা হবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে। বাংলার বাড়ির প্রকল্পের প্রথম লপ্তে 60,000 টাকা গত বছর ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু হয়। নিয়ম অনুযায়ী সেই টাকা দিয়ে ঘরের লিন্টন পর্যন্ত বানানোর কথা। এই ধাপে যারা টাকাটা পাচ্ছেন না, সেই বাকি 4 লক্ষ উপভোক্তা যাতে লিন্টন পর্যন্ত বাড়ি তৈরির কাজ দ্রুত শেষ করেন তার জন্য নিয়মিত তদারকিও করছেন পঞ্চায়েত দপ্তর। তো এখান থেকে আপনারা ক্লিয়ার হতে পেরেছেন বা বুঝতে পেরেছেন বিষয়টা, কেন ইতিমধ্যে প্রায় 8 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে 12 লক্ষ উপভোক্তার মধ্যে এবং বাকি 4 লক্ষ উপভোক্তাকে কেন টাকা দেওয়া হচ্ছে না সেটা আপনারা বুঝতে পারলেন। 8 লক্ষ উপভোক্তা কিন্তু ইতিমধ্যে লিন্টন পর্যন্ত কাজ সম্পূর্ণ করেছেন, বাকি 4 লক্ষ উপভোক্তা এখনো পর্যন্ত লিন্টন পর্যন্ত কাজ সম্পূর্ণ করতে পারেননি, সার্ভে করে দেখা গিয়েছে। কাজেই তাদের কিন্তু এবারে, অর্থাৎ ইতিমধ্যে যে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা করে দেওয়া হচ্ছে মে মাসে, সেই টাকা কিন্তু এই 4 লক্ষ উপভোক্তা পাবেন না। তাদের টাকা কবে দেওয়া হবে? দ্রুত লিংটন পর্যন্ত কাজ সম্পূর্ণ করলে তবেই তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। নবান্নের এক আধিকারিকের কথায়, ধরা যাক এক পাড়ায় 2 উপভোক্তা রয়েছেন, একজন লিংটন পর্যন্ত করেছেন আর দ্বিতীয় জন করেননি, সেক্ষেত্রে প্রথম জন টাকা পাবেন, দ্বিতীয় জন এখনই পাবেন না। আর যখন পাবেন না তখন দ্বিতীয় জনও টাকা পাওয়ার জন্য দ্রুত লিংটন পর্যন্ত কাজ শুরু করবেন। তো বুঝতেই পেরেছে, কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেওয়ায় রাজ্যের
তাদের নিজস্ব খরচে বাংলার প্রান্তিক মানুষের জন্য বাড়ি তৈরি করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। একজনকে দেওয়া হচ্ছে 1,20,000 টাকা করে, অর্থাৎ এই বাংলার বাড়ি প্রকল্পের আওতায় একজন উপভোক্তাকে 1,20,000 টাকা করে দেওয়া হচ্ছে, যার মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল গত বছর ডিসেম্বর মাসে এবং এবছরে দেওয়া হচ্ছে মে মাসে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা। 2024 সালের ডিসেম্বর মাসে 12 লক্ষের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা করে পাঠিয়েছে রাজ্যের জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী লিন্টন পর্যন্ত কাজ এগোলে তবেই একজন উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। প্রায় 8 লক্ষ উপভোক্তা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই কাজ করেছেন, কাজেই তাদের কিন্তু টাকা দেওয়া হচ্ছে। এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ঠিক কবে থেকে এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছবে তার দিনক্ষণ ঠিক হয়নি এখনো, তবে পঞ্চায়েত দপ্তর তৈরি, চলতি মাসেই যাতে এই টাকা দেওয়া হয় তার তদারকি চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে এই অর্থ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ গত বছর যেভাবে টাকা দেওয়া হয়েছে ঠিক একই প্রসিডিওর অবলম্বন করে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটি আনুষ্ঠানিক সভামঞ্চ করবেন, সেই আনুষ্ঠানিক সভামঞ্চ থেকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি বা দ্বিতীয় লপ্তের টাকা কিন্তু রিলিজ করবেন। তো এখান থেকে আপনারা বুঝতে পারলেন দ্বিতীয় কিস্তির টাকাতে 7,95,000 উপভোক্তাকে আপাতত টাকা দেওয়া হচ্ছে, প্রায় 8 লক্ষ উপভোক্তা, এবং বাকি যে 4 লক্ষ উপভোক্তা রয়েছেন তাদের কিন্তু টাকা এখনই দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? তারা লিঙ্কটন পর্যন্ত কাজ সম্পূর্ণ না করলে কিন্তু তাদের দ্বিতীয় কিস্তির টাকা ব্যাংকে ক্রেডিট করানো হবে না বা জমা করানো হবে না। কাজেই তারা দ্রুত শেষ করলে, লিঙ্কটন পর্যন্ত কাজ সম্পূর্ণ করলে তাদের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে। তো ইতিমধ্যে বুঝতে পারলেন, তবে মে মাসের কত তারিখ আপনাদের ব্যাংকে টাকা দেওয়া হবে এখনো পর্যন্ত দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক জানা যাচ্ছে এই চলতি মে মাসের শেষ সপ্তাহে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করতে চলেছে। তো এখন আমরা যে বিষয়টি জেনে নেব বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পের আওতাধীনে PWL অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে বা অপেক্ষারতমান তালিকায় থাকা উপভোক্তাদের কবে টাকা দেওয়া হবে। তো এই বিষয়টি জানার আগে আপনাদের সমস্ত বিষয় আরেকবার ক্লিয়ার করে জানিয়ে দিচ্ছি। গত 2024 সালে রাজ্যের সরকার সার্ভে করে দেখেছেন এ বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গে মোট এমন 28 লক্ষ উপভোক্তা রয়েছেন যাদের বাংলার বাড়ি প্রকল্পের বাড়ির প্রয়োজন, অর্থাৎ তাদের বাড়ির অবস্থা খুবই শোচনীয়, তাদের বাড়ির প্রয়োজন, এরকম 28 লক্ষ উপভোক্তাকে রাজ্য সরকার চিহ্নিত করেছে। রাজ্য সরকার তখনই ঘোষণা করে দিয়েছে যে এই 28 লক্ষ উপভোক্তাকেই টাকা দেওয়া হবে, তবে সেই টাকা দেওয়া হবে ধাপে ধাপে। প্রথম 2024 সালে ডিসেম্বর মাসে 12 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে এবং এই 28 লক্ষের মধ্যে বাকি যে 16 লক্ষ উপভোক্তা, এই 16 লক্ষ উপভোক্তাকে পার্মানেন্ট ওয়েটিং লিস্টে রাখা হলো, অর্থাৎ এই 16 লক্ষ উপভোক্তাকে পরবর্তী ধাপে টাকা দেওয়া হবে এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এর আগে ঘোষণা করেছেন পার্মানেন্ট ওয়েটিং লিস্টে থাকা উপভোক্তাদের এই মে মাসে টাকা দেওয়ার কথা জানিয়েছেন, তবে সেই সময়সীমা এখন পেছানো হয়েছে, দিনক্ষণ এখন পেছানো হয়েছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে, অপেক্ষারতমান তালিকায় নাম রয়েছে, অর্থাৎ 16 লক্ষ যে উপভোক্তা বাকি রয়েছেন 28 লক্ষের মধ্যে, এই 16 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে 2025 সালের ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা এবং তাদের দ্বিতীয় কিস্তির টাকা 2026 সালের মে জুন মাস নাগাদ দিয়ে দেওয়া হবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। আবারও একবার জানিয়ে দিচ্ছি, বাংলার বাড়ি প্রকল্পের আওতাধীনে PWL অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে থাকা উপভোক্তাদের প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়া হবে 2025 সালের ডিসেম্বর মাসে এবং বাকি যে দ্বিতীয় কিস্তির টাকা তা দেওয়া হবে 2026 সালের মে জুন মাস নাগাদ। এবং এই মে মাসেই বর্তমানে টাকা দেওয়া হচ্ছে মোট 7,95,000 উপভোক্তাকে, অর্থাৎ 8 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের 12 লক্ষ উপভোক্তার মধ্যে। তার মধ্যে যে 4 লক্ষ উপভোক্তা বাকি রয়েছেন তাদের টাকা দেওয়া হবে লিঙ্কটন পর্যন্ত কাজ সম্পূর্ণ হলে। যত তাড়াতাড়ি তারা লিঙ্কটন পর্যন্ত কাজ সম্পূর্ণ করবে তত তাড়াতাড়ি তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা করানো হবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে। হয়তো আপনারা এই বিষয়টি ক্লিয়ার হতে পেরেছেন কেন 4 লক্ষ উপভোক্তাকে এখন টাকা দেওয়া হচ্ছে না, মোট 12 লক্ষ উপভোক্তার মধ্যে কেন 7,95,000 উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে। তো এই বিষয়গুলি নিয়ে ইতিমধ্যে আপডেট যেটা উঠে এসেছে সেটাই আপনাদের জানিয়ে দিলাম। এই বিষয়ে আরো কোনো কিছু আপনার যদি প্রশ্ন জানার থাকে কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। বাংলার বাড়ি প্রকল্পে আপনার লিস্টে নাম রয়েছে কিনা, আপনি টাকা পেয়েছেন কিনা সেটা একদমই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এটাই জানানোর ছিল আপডেট। ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন, যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।